গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করলেন, হে মূসা পয়গম্বর, হে মূসা পয়গম্বর, এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি যেহেতু নবী, আমি ছাড়া আর কেউ হবে না। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি হলাম জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী। আমার আল্লাহ এটা পছন্দ করেন নাই। মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি জামানার সবচেয়ে জ্ঞানী না। আমার আল্লাহ বলে, মূসা তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি না, তোমার চেয়েও আমার একজন দুনিয়ার মধ্যে প্রিয় একজন বান্দা রয়েছে, তোমার থেকে অনেক বেশি জানে। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার থেকে বেশি জানে এমন ব্যক্তির সাথে রব্বে কারীম আল্লাহ আমি সাক্ষাৎ করতে চাই। ও আল্লাহ, আমার থেকে কি কি বেশি জানে আল্লাহ গো, আমি তার থেকে শিখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা পয়গম্বর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ আমার ওই প্রিয় বান্দার সাথে তোমার সাক্ষাৎ মোলাকাত করাইব। এইবার মূসা নবী ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, যাও তুমি সবরে বের হয়ে যাও। এবার মূসা আলাইহিস সালাম তার খাবার দাবারের জন্য একটা মাছকে নিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে মূসা আলাইহিস সালাম তার খাদেমকে নিয়ে রওনা দিলেন, যার নাম ছিল ইউশা ইবনে নুন। মূসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। তারা হাঁটতে এমন ক্লান্ত হয়ে পড়লেন, একটা পাথরের উপর তারা হেলান দিয়ে একটু বিশ্রাম নিলেন। উভয়জন মূসা আলাইহিস সালাম এবং খাদেম দুইজন ঘুমায় পড়লেন, কেউ কিছু বলতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, এই যে মাছটা, এই মাছটাকে তুমি নিয়ে যাও, যেখান থেকে মাছটা চলে যাবে সেখানেই তোমার গন্তব্য। এবার মূসা আলাইহিস সালাম এবং খাদেম দুইজন যখন ঘুম থেকে উঠে আবার রওনা দিলেন, সাল্লাম তার খাদেমকে বললেন, ও আমার খাদেম শোনো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরটা আমার জন্য খুবই কষ্টদায়ক একটা সফর। হে আমার খাদেম, আমাদের সেই মাছটা নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম তার খাদেমকে ডাক দিয়া বললেন, সকালের নাস্তা নিয়ে আসো। এবার খাদেম বললেন, ও আমাদের নবী পয়গম্বর মূসা, শুনেন না, মাছটা কিভাবে জানি চলে গেছে কিছুই বুঝতেছি না। এবার মূসা আলাইহিস সালাম তিনি তাকে বললেন, ও আমার খাদেম, আমাদের সেই গন্তব্যটাই হলো আসল গন্তব্য। এবার মূসা আলাইহিস সালাম আবার তার খাদেমকে বলল, চলো চলো। পায়ের চিহ্ন দেখে দেখে তারা হাঁটতে লাগলেন। খাদেম বলতেছে, মূসা নবী, এই যে একটা পাথরের উপর আমরা হেলান দিয়ে শুয়ে আছিলাম, আমার সম্ভব মনে হয় ওই পাথর থেকেই মাছটা চলে গেলেন। এবার মূসা আলাইহিস সালাম ওই পাথরে গিয়ে দেখলেন মাছটা একটা সুড়ঙ্গ পথ বানাইয়া নদীর মধ্যে চলে গেলেন। এবার মূসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকলেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে এগুলি বলছে। মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম ওই যে সুড়ঙ্গের ভিতরে ঢুকলেন। এবার গিয়া দেখতে চান আল্লাহর এক প্রিয় বান্দা এইভাবে রুমাল দিয়ে ডেকে শুয়ে আছে। এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার খিজির জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞাসা করলেন, কে তুমি? জবাব দাও। মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা কালিমুল্লাহ। সাথে সাথে তিনি বললেন, কোন মূসা কালিমুল্লাহ? তুমি কি বনি ইসরাইলের মধ্যে যে মূসা
মুসা নবী, সে মুসা নাকি? এবার বললেন হ্যাঁ হ্যাঁ আমি মুসা কালিমুল্লাহ। তখন বললেন আমি আল্লাহ তাআলার কাছে শুনেছি আপনার মধ্যে অনেক এলেম রয়েছে, আমি কি আপনার সফর সঙ্গী হতে পারি কিনা? এবার খিজির আলাইহিস সালাম তিনি বললেন না না না, আপনি আমার সাথে সফর সঙ্গী হয়ে থাকতে পারবেন না। কারণ হলো আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইব যেগুলো দেখলে আপনি খুব রাগান্বিত হয়ে যাইবেন। এবার মুসা আলাইহিস সালাম এবং আর খাদেম চলতেই লাগলেন। মুসা আলাইহিস সালাম এবং খাদেম তারা চলতে লাগলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন চলো আমরা যাই। এবার মুসা আলাইহিস সালাম আর খাদেম যখন তারা দুইজন যখন খিজির আলাইহিস সালামকে বললেন আমাদেরকে সফর সঙ্গী হিসেবে নেন, মুসা আলাইহিস সালামকে জবাব দেয় না না, আমি এমন কিছু ঘটনা ঘটাইব যেগুলো দেখলে তুমি খুব রাগান্বিত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে পাইবেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। এরপরে মুসা আলাইহিস সালাম এরপরে যখন তিনার কথা মতো চলতে লাগলেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিজির বললেন শোনো, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি কোনো বিষয় জিজ্ঞাসা করবা না। তারা উভয়ে চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাম এবং খিজির তারা চলতে লাগলেন। সামনে গিয়ে একটা নদী পেলেন। এবার খিজির আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে উঠলেন এবং মুসা আলাইহিস সালাম তারা নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকা পার হয়ে যাওয়ার পর খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন কি ব্যাপার ও অজানা ব্যক্তি, কি ব্যাপার, আপনি নৌকাটা কেন ছিদ্র করলেন? তারা তো অসহায়, তাদের নৌকা কেন ছিদ্র করলেন? মুসা আলাইহিস সালামকে খিজির বললেন আমি কি আপনাকে বলি না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আবার তারা মুসা আলাইহিস সালাম এবং খিজির সামনে চলবো। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন আমার ভুল হয়ে গেল, সামনে আপনাকে আর কোনো প্রশ্ন করব না। এবার সামনে অগ্রসর হইলেন মুসা আলাইহিস সালাম এবং খিজির। সামনে গিয়া অনেকগুলি ছোট ছোট বালক বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই যে মুসা আলাইহিস সালামের সাথে অজানা ব্যক্তি তিনি একটা বালককে হত্যা করে ফেললেন। এবার মুসা নবী পয়গম্বর রাগ করে বললেন কি ব্যাপার, আপনি একটা নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করলেন? কোনো কেসাস ছাড়া, হত্যার বদলে হত্যাও তো নয়, আপনি কেন তাকে হত্যা করলেন? এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন আমি কি তোমাকে বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তারপরও কেন তুমি আমাকে প্রশ্ন করতেছ? এবার মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই শুনেন, এরপরে যদি আপনাকে আমি কোনো প্রশ্ন করি আপনি আমাকে সফর সঙ্গী হিসাবে রাখেন না। এরপরে তারা আবার রওনা দিলেন। এবার রওনা দিলেন, দেওয়ার ফলে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম একজন গোত্র কিছু মানুষের বাড়ি ঘর আছে, সেখানে গিয়ে উপস্থিত তাদের কাছে কিছু খাবার চাইলো। তারা খাবার দিতে অস্বীকার করলো, বলল না আমাদের কাছে কোনো খাবার নাই, আমাদের কাছে কোনো খাবার দাবার নাই। এবার মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম তারা রওনা দিলেন। দেখা যাচ্ছে একটা দেওয়াল হেলে যাচ্ছে, এরকমভাবে
খিজির আলাইহিসসালাম ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন। মূসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, কি ব্যাপার, আপনি দেওয়ালটাকে সোজা করে কেন দিলেন কোনো পারিশ্রমিক ছাড়া? আমরা যখন তাদের কাছে খাবার চাইলাম তারা কেন আমাদেরকে অস্বীকার করলো খাবার দিতে? তারপরও কেন আপনি বিনা স্বার্থে এই খাবারটা, বিনা স্বার্থে কেন আপনি দেওয়ালটা সোজা করে দিলেন? এবার খিজির আলাইহিসসালাম বললেন, শোনো, এটাই হলো আমার এবং তোমার মধ্যে পার্থক্য। এখন ব্যাখ্যা বলবে। ফার্স্টে আসেন, আপনি যে নৌকাটা ছিদ্র করেছেন, নৌকা কেন? খিজির আলাইহিসসালাম জবাব দেয়, শোনো, আমি যে নৌকাটা ছিদ্র করেছি এটা আমার পক্ষ থেকে আমি ছিদ্র করি নাই, আমার আল্লাহ আমাকে বলেছে নৌকাটা ছিদ্র করে দেয়, ছিদ্র করে দাও। কেন? আল্লাহকে জিজ্ঞেস করার সময় আমার নাই, আল্লাহ হুকুম আমাকে করেছে, আমি সাথে সাথে করেছি। শোনো না মূসা, ছিদ্র কেন করেছি এখন আসো মূল ঘটনায়। আমার আল্লাহ হুকুম করেছে আর আমি পালন করেছি। জানো নাকি নৌকাটা ছিদ্র করার কারণ হচ্ছে ওই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা ঘোষণা করে দিল, যাদের নৌকাগুলি সুন্দর সুন্দর সমস্ত নৌকাগুলি নিয়ে আসো। এবার আল্লাহ হুকুম করলেন, আমার এই দুইজন বাচ্চা, আমার এই দুইজন বান্দা যারা কি করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহর আমার খুব প্রিয় বান্দা আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামকে বললেন, তাদের একমাত্র কামাইয়ের একমাত্র সম্বল হলো এই নৌকা। আল্লাহ তাআলা বললেন, খিজির তুমি নৌকাটা ছিদ্র করে দাও, কারণ হলো তাদের যদি নৌকা নিয়ে যায় তাদের রিজিকের একমাত্র সম্বলটাই জালেম বাদশা নিয়ে যাবে। বুঝছেন নাকি ঘটনা? বুঝতেছেন? এটা আমার ঘটনা কিন্তু না, এটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে। এরপরে মূসা আলাইহিসসালাম বুঝতে আর বাকি নাই, আমি তো জানি না, খুব চমৎকার একটা বিষয়। এরপরে মূসা নবী বললেন, ও জানা ব্যক্তি ভাই আমাকে বলেন, এরপরে নাবালক বাচ্চাটাকে কেন হত্যা করলেন? এবার মূসা আলাইহিসসালামকে জবাব দেয়, শোনো না ভাই, তৃতীয় যে নাবালক বাচ্চাটা হত্যা করেছি কারণ কি জানো নাকি? আল্লাহ আমাকে হুকুম করেছে তাকে হত্যা করার জন্য। কারণ হলো এই নাবালক বাচ্চাটার বাবা মা ছিল একজন ধার্মিক এবং আল্লাহওয়ালা, আমার আল্লাহ হুকুম করেছে তাকে হত্যা করার জন্য। কারণ হলো সে বড় হলে জালেম বাদশা হইতো। শুধু তাই না, আমি আল্লাহর হুকুমে তারে হত্যা করে আমি তার বাবা মার জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা তার বাবা মাকে যেন নেককার সন্তান দান করে। সুবহানাল্লাহ বলেন। এবার মূসা কালিমুল্লাহ বললেন, বুঝলাম দুইটা। আল্লাহ ফার্স্টে বলেছেন নৌকা ছিদ্র করে দিতেন, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাবালক বাচ্চাটাকে হত্যা করতা। দুইটা বিষয় আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। ও ভাই শুনেন না, তৃতীয় বিষয়ের মধ্যে আমার প্রশ্ন আছে। তৃতীয় যে বিষয়টা, আমরা যখন খাবার চাইলাম ফাআবাউ, তারা আমাদের খাবার দিতে অস্বীকার করলো, কিন্তু সেখানে আপনি নিঃস্বার্থভাবে কেন তাদের দেওয়ালটাকে সোজা করে দিলেন? এবার জবাব দেয়, ও শোনো রে ভাই, একটু শোনো, আমার আল্লাহ হুকুম করেছে এই দেওয়ালটা যেন আমি সোজা করে দেই। কারণ হলো এই দেওয়ালের মালিক যারা ছিলেন তারা ছিলেন আল্লাহওয়ালা এবং পরহেজগার এবং মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে দেওয়ালটা যেন সোজা করে দেয়। কারণ হলো তাদের বাবা মা, তার দুইটা ছেলে সন্তান রয়েছে, এই দুইজন ছেলে সন্তানের গুপ্তধন এই দেওয়ালের নিচে রেখেছিল। আল্লাহর হুকুমে আমি দেওয়ালটা সোজা করে দিয়েছি, এখন তারা বড় হচ্ছে, তাদের গুপ্তধনগুলি পেয়ে যাইব। এবার মূসা কালিমুল্লাহ বললেন, ভাই আমার আর
আমার আল্লাহর হুকুমে হয়, আমার আর বুঝতে বাকি নাই। হে ভাই শুনেন না, শুনেন আপনি আর আমার কি জানেন আমাকে বলে। এবার ওই খিজির আলাইহিস সালাম তিনি জবাব দেয়, না আপনার সঙ্গে আমি আর সবর সঙ্গে হতে চাই না। কারণ হলো আপনাকে আমি ওয়াদা করাইছিলাম আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। ফার্স্টে আপনি প্রশ্ন করলেন, দ্বিতীয়বারও আপনি কোশ্চেন করলেন, তৃতীয়বারও আপনি প্রশ্ন করলেন। কেন প্রশ্ন করলেন? যদি প্রশ্ন না করতেন আমি আপনাকে সফর সঙ্গী বানাইতাম, সফর সঙ্গী বানাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আমার ভাই মূসা যদি ওই দিন যদি কোনো প্রশ্ন না করত, আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে অনেক অজানা বিষয় আমরা জানতে পারতাম। এটা কে বলেছে? আমাদের নবী আফসোস করে বলেছেন যে আমার ভাই মূসা যদি কোনো প্রশ্ন না করত, আমরা আরো অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারতাম। এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে কখনো বলবেন না যে আমি পারি। এই যে আমি বয়ান করতেছি, আমার থেকে এখানে যারা নিচে আছেন এমন হতে পারে না আমার থেকে অনেক কিছু জানেন, আমার থেকে বেশি জানেন। এই জন্য কোনো সময় বলতে না যে আমি জানি। এটা আল্লাহ পছন্দ করেন না। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ একদিক থেকে ওনার অ্যান্সারটা ঠিক আছে, কি যে আমি যেহেতু জামানার নবী আমি সবচেয়ে বেশি জানি, আমি জামানার নবী আমি সবচেয়ে বেশি জানি। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি এটা কেন বললা? তুমি তো বলতে পারতো সবচেয়ে বেশি জাননেওয়ালা কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহ। আপনি মনে করেন যে আমি আমার ভবিষ্যৎ জানি। অনেকে আছে না, ওই যে গণক আছে না, হাত দেখে যে ভবিষ্যতের কথা বলে। আচ্ছা ভবিষ্যৎ সম্পর্কে কি কেউ ধারণা রাখে? বলেন, ধারণা রাখে? এরকম একটা ঘটনা আছে। মূসা আলাইহিস সালামকে এক গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করলেন, হে মূসা, ও মূসা শোনো না, তুমি আমার জন্য একটু দোয়া করো রব্বে কারীমের কাছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার জন্য আমি কি দোয়া করতে পারি বলো। ওই গ্রাম্য ব্যক্তি বলে, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমি যেন আমার ভবিষ্যৎ জানতে পারি। কি জানতে পারি বলেন? ভবিষ্যৎ। মূসা আলাইহিস সালাম তাকে বাধা দিলেন, বললেন, না ভবিষ্যৎ জানার পিছনে পড়ো না, তাহলে মহাবিপদে পড়বা। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলো। এবার মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মূসা তুমি আমার জন্য রব্বে কারীমের কাছে একটু দোয়া করো, রব্বে কারীমের কাছে একটু দোয়া করো, আমি যেন আমার ভবিষ্যৎ জানি। কি জানি? ভবিষ্যৎ। মূসা আলাইহিস সালাম তারে বলল, না তুমি ভবিষ্যৎ জানার পিছনে পড়ো না, তাহলে কিন্তু মহাবিপদে পড়বা। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলো। এবার এসে বলল, ও মূসা আমি কালকে কি করব, আমি আগামীকাল কি করব, পরশু কি করব, এই মাসে আমি কি করব, আমি যেন প্রতিদিন জানি, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো। মূসা আলাইহিস সালাম তাকে বারবার বাধা দিলেন, বললেন, না ভবিষ্যৎ জানার পিছনে পড়ো না। বারবার অনুনয় বিনয় করার কারণে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির জন্য দোয়া করলো। যখন দোয়া করে দিলেন, পরের দিন সে দেখতে পেল, প্রথম দিনে সে দেখতে পেল তার একটা উট রয়েছে। দেখে উটটা মারা যাবে বিকালের দিকে। সকালবেলা ওই যে ভবিষ্যৎ জান্নাওয়ালা ব্যক্তি, হায় বিকালবেলা আমার উট মারা যাবে, সকালে বাজারে নিয়ে বিক্রি করে দিছে অনেক টাকায়। কি করছে বলেন? অনেক টাকায় বিক্রি করে দিছে। আহা, তোমরা কথা বললে কিভাবে বহন করবো? কথা বললে তো চলবে না। প্রথম দিন এইভাবে গেল। ফার্স্টে ওই ব্যক্তি দেখতে পেল তার একটা উট আছে, বিকালবেলা মারা যাবে। দৌড়ে বাজারে নিয়ে সকালবেলা অনেক টাকায় অনেক দামে বিক্রি করে দিল। এবার সে খুব আনন্দ পাইতেছে, হায় আমি আমার উট দেখতেছি বিকালবেলা মারা যাইতেছে,
অথচ আমি না জানলে আমার এই লস হইতো না, কি বলেন লস হইতো না, লস হইতো। দৌড়ায় আর আনন্দ হাই হায়, তার আনন্দ কে ধরে? বিকালবেলা উট মারা যাবে আমি দেখে বেড়েছি, আমার উট মারা যাবে। আমি সকালবেলা বাজারে অনেক টাকায় আমি আমার উটটাকে আমি বিক্রি করে দিয়েছি। আমি আমার ভবিষ্যৎ জানার কারণে আজকে আমার লস থেকে আমি রক্ষা পেলাম। এরপরে ওই ব্যক্তি দেখে তার একটা গোলাম রয়েছে, ওই গোলামটা মারা যাচ্ছে বিকালবেলা। এবার ওই গ্রাম্য ব্যক্তি দৌড়ে বাজারে নিলেন, বাজারে সকালবেলা অনেক টাকায় বিক্রি করে দিলেন। এবারে বিক্রি করে আর আনন্দ করে হাই হাই। মুসা তো বলছে ভবিষ্যৎ জানার পিছনে নাকি ভয়ঙ্কর কিছু রয়েছে, কই আমি তো দেখি না, আমার তো লাভই দেখতাছি। এবার অনেক টাকা পেল, এবার দৌড়ায় মুসার দরবারে উপস্থিত। ভাই তুমি তো বলেছিলে ভবিষ্যৎ জানার পিছনে পড়লে নাকি অনেক ক্ষতি আছে, কই আমি তো কোনো ক্ষতি দেখি না। আমি তো গতকালকে দেখি আমার একটা উট আছে, উটটা মারা যাবে, সকালে বিক্রি করে দিছি, অনেক টাকা পাইছি। ও ভাই পরের দিন দেখলাম আমার একটা গোলাম আছে, বিকালে মারা যাইব, সেটা আমি বিক্রি করে অনেক টাকা পাইলাম, লস থেকে আমি রক্ষা করলাম। এবার পরের দিন ওই ব্যক্তি দেখে তৃতীয় দিন সে দেখতে পেল এখন সে নিজেই মারা যাবে, হাই হাই মারা যাবে। দৌড়ায় আর কান্দে, দৌড়াইতে দৌড়াইতে মুসার দরবারে উপস্থিত। ভাই মুসা আমি তো এখন নিজেই মারা যাচ্ছি, কি ব্যাপার ভাই তুমি আমাকে বাঁচাও। তখন মুসা আলাইহিস সালাম তারে বলে, আমি কি তোমাকে বলি নাই ভবিষ্যৎ জানার পিছনে পড়ো না, যদি পড়ো তাহলে শেষ, এই দুনিয়া শেষ আখিরাতও শেষ। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি কি তোমাকে বলি নাই ভবিষ্যৎ জানার পিছনে পড়বা না? আজকে দেখো ভবিষ্যৎ জানার পিছনে পড়ার কারণে আজকে তুমি নিজেই মহা বিপদ ডেকে নিয়ে এসেছ, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকে বললেন, শোনো আল্লাহ চেয়েছিল তোমার যে মৃত্যুটা, সে মৃত্যুটা তোমার উটের উপর দিয়ে নিতে চাইছিল আল্লাহ, কিন্তু তুমি সেই উটটাকে বিক্রি করে দিয়েছ। এরপরের দিন আল্লাহ তাআলা চেয়েছিল তোমার মৃত্যুটা একটা গোলামের উপর দিয়ে নেবে, কিন্তু তুমি সেটাও বিক্রি করে দিলা। মুসা আলাইহিস সালাম তাকে বলল, আমার কিছু করার নাই, তুমি এখান থেকে চলে যাও, কারণ হলো আমি তোমাকে বারবার বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সেই বাধাকে মানো না, এখন তুমি নিজেই যাও। এরপরে মুসা আলাইহিস সালাম পৃথিবীবাসীকে জানায় দিলেন, ও পৃথিবীবাসী শোনো, ভবিষ্যৎ জানার পিছনে পড়ো না, কারণ হলো ভবিষ্যৎ জানার পিছনেই তোমার আমার জীবন শেষ, ঠিক কিনা? কেউ যদি বলে আসেন আপনার হাতটা দেখি, দিবেন নাকি? দেওয়া যাবে না। ভবিষ্যৎ কেউ জানে পৃথিবীর? কেউ বলতে পারবে যে ভবিষ্যতে তুই অমুক হবি তমুক হবি? এই যে মুসা আলাইহিস সালাম কি কিছু জানতেন? এই যে একজন অজানা ব্যক্তির সাথে নৌকা কি করে দেয়, নৌকা ছিদ্র করে দেয়, নাবালক বালককে হত্যা করে দেয়, এই যে পরে একটা দেওয়ালকে সোজা করে দেয়, এগুলি কি মুসা আলাইহিস সালাম জানতো? জানতেন না। নবীরে যদি ভবিষ্যৎ সম্পর্কে না জানে আমি আপনি কিভাবে জানবো? এই জন্য ভবিষ্যৎ জানার পিছনে কেউ পড়বেন না, সদা সর্বদা বলতে হবে আল্লাহ আমার জন্য যা কিছু রেখেছে, চিল্লা বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি একজনকে বলে দিলাম এর ভবিষ্যতের অবস্থা খুব খারাপ হবে, সে ভবিষ্যতে ডাকাত হবে, এগুলি কি বলা যাবে? বলা যাবে নাকি? এই যে দেখেন, আমি আপনি কি কখনো চিন্তা করছি এই যে মার্কাজুল উলুম উসমানিয়া মাদ্রাসা এখানে হবে? চিন্তা করছি? আপনাদের এলাকার কৃতি সন্তান ফারুক বন্ধু, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে তার উসিলায় একটা দিনই মার্কাজ হয়েছে। এই দিনই মার্কাজের উসিলায় কি কাল কিয়ামতের জান্নাতে যেতে পারেন না? আমি তো ফার্স্টে বলেছি যে তারই উসিলায় কাল কিয়ামতের দিন আপনারাও জান্নাতে যেতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না?
ভবিষ্যৎ জানার পিছনে পড়া যাবে না। আল্লাহ কার জন্য কি রেখেছে পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম সবচেয়ে ধনী, তোমরা সবাই ফকির। কেউ যদি মনে করে আমি ধনী, আমি অনেক টাকার মালিক, চলবে নাকি? চলবে না। আমি যে রব্বে কারিমের সৃষ্টি, আপনিও তো সে রব্বে কারিমের সৃষ্টি কিনা? বলেন না কেন? আমার আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, কারণ ধরো আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই সৃষ্টি করতে পারি। আজকে ইনসাফ বিচার আছে? ইনসাফ আছে? ইনসাফ নাই, ইনসাফ নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসাবে প্রতিনিধি বানাইয়া তারা পাঠাইলো মিশর। কোথায় পাঠাইছে? মিশর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে বললেন যাও তুমি মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করো। আমর ইবনে আস তিনি মিশরের গভর্নর হয়ে গেলেন। কিছুদিন পর তিনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে, বালকদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা দিলেন। কি প্রতিযোগিতা? চিল্লা বলেন দৌড়। কি প্রতিযোগিতা? এবার আমর ইবনুল আস তিনি হলেন গভর্নর। আমর ইবনুল আস তিনি হলেন গভর্নর। অনেক দরিদ্র ছেলে, ছোট ছোট বাচ্চারা অনেকে এই দৌড় প্রতিযোগিতার মধ্যে তারা একত্রিত হয়েছিল। আমর ইবনুল আসের ছেলেও হয়েছিল। ছোট বাচ্চারা সবাই দৌড় প্রতিযোগিতা দিয়েছে। একজন দরিদ্র বাচ্চা সেও দিয়েছিল। এরপরে এই দৌড় প্রতিযোগিতার মধ্যে আমর ইবনুল আস তার ছেলে সে প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয় নাই, হয়েছে একজন দরিদ্র এবং গরিব একটা বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এবার আমর ইবনুল আস গভর্নরের বাচ্চা, সে কেন ফার্স্ট হইতে পারে না, সেজন্য ওই দরিদ্র বাচ্চাটাকে জোরে একটা চাবুক মারছে। কি করছে? জোরে একটা চাবুক মারলেন। ওই দরিদ্র বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার ওই বাচ্চাটা ডাক দিয়া বলল শুনো, তোমার বাবা গভর্নর, তুমি আমাকে কেন জোরে একটা তুমি চাবুক মারলা, এটার জবাব দাও। ওই বাচ্চা যখন এইভাবে তাকে প্রশ্ন করলো, সে বলে না না, তোমার কাছে কিছুই বলা যাবে না। এবার গরিব বাচ্চা বললেন তোমার বাবার কাছে আমি বিচার দেব না, আমি সুদা কোথায় যাব? মদিনায়। কোথায়? মদিনায়। তোমার বাবাকে যে গভর্নর বানাইয়া এই মিশরের মধ্যে পাঠাইছে, আমি তার কাছে গিয়ে বিচার দিব, নালিশ দিব। ওই দরিদ্র বাচ্চা হাঁটতে 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 মদিনায় আসলো। এবার উমরের কাছে গিয়া বলল হে উমর, শুনো না, তুমি তাকে যাকে গভর্নর বানাইয়া মিশরের মধ্যে পাঠাইলা, ওই ছেলে তার ছেলে একটা দৌড় প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হতে পারে না, সেজন্য আমাকে জোরে চাবুক মেরেছে, আমি অচেতন হয়ে জমিনে পড়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা শুনে বললেন শুনো, তুমি এখানে থাকো, রাষ্ট্রীয় কোষাগার থেকে খেতে থাকো, তুমি আমাদের মেহমান। আমি ওই আমর ইবনে আস এবং তার ছেলেকে আমি মদিনায় নিয়ে আসতেছি, যতক্ষণ পর্যন্ত তারা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবা। এরপরের ঘটনা আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। কি লিখলেন? একটা চিঠি লিখে পাঠাইলেন, হে গভর্নর, তুমি এবং তোমার ছেলে দুইজনে মদিনায় আসো। কি একটা অবস্থা! গভর্নরকে ডাক দিলেন, মদিনায় আসো। এবার উমর গভর্নর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন, ভয়ে থরথর, হায় হায় কি ব্যাপার, আমাকে এবং আমার ছেলে দুইজনকে যাওয়ার জন্য বললেন, ব্যাপার কি?
ছেলেকে ডাক দেয়া বলল, ও ছেলে আমার, তুমি কোনো খারাপ কাজ করছো কিনা? বিচার গেল কিভাবে, কি ব্যাপার, বিচার কিভাবে গেল? ছেলে জবাব দেয়, বাবা আমি একটা ছেলেকে অনেক জোরে প্রহার করেছিলাম, সে আমাকে বলেছে উমরের দরবারে বিচার দিবে। হায় হায়, এবার বাবা জবাব দিলেন, ও আমার ছেলে, তুমি কেন আমাকে ঘটনা শোনাইলা না? উমরের দরজার মধ্যে আমাদের যেতে হবে, আমি তো এখনই ভয়ে থরথর করতেছি, উমর কি বিচার করে। তারা বাবা ছেলে গভর্নর দুইজনে উপস্থিত মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মেহমান আইলে আমরা কি খাবার দেই না? খাবার নাই, ডাইরেক্ট বলছে কাঠগড়ায় দাঁড় করাও, কাঠগড়ায় নিয়ে যাও, কাঠগড়ায় দাঁড় করাও। কারণ হলো তারা অপরাধী, তাদের আগে শাস্তি হওয়ার দরকার। কেন? গভর্নরের ছেলে দৌড় প্রতিযোগিতায় 1 নাম্বার হতে পারল না, সেজন্য দরিদ্র ছেলেকে কেন চাবুক মারল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে ডাক দিয়া বলল, যাও সেনাবাহিনী পুলিশ বাহিনী যারা ছিল তাদেরকে বলল, যাও গভর্নর এবং তার ছেলেকে তোমরা কাঠগড়ে দাঁড় করে দাও। এবার দাঁড় করে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, হে গভর্নর, কি ব্যাপার, তুমি বাচ্চাটাকে কেন চাবুক মারলো? তোমার ছেলে তুমি কি জিজ্ঞাসা করছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গভর্নর জবাব দেয়, হে আমিরুল মুমিনিন, আমি তো এই ঘটনা জানতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই দরিদ্র ছেলের হাতে একটা চাবুক দিয়া বললেন, হে বাচ্চা ছেলে, তোমার যত শক্তি আছে তুমি শক্তি দিয়ে গভর্নরের ছেলেকে চাবুক পিটাই করো। সুবহানাল্লাহ বলেন। এটা ইনসাফ, ইনসাফ বিচার। আজকে যদি একটা চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কন, ডাইরেক্ট ওপেন যদি আপনি কোনো কিছু বলেন, আপনার অস্তিত্ব লাগবো? হ্যাঁ, এমপির ছেলের বিরুদ্ধে কথা বলে লাগবো? গুলি করে দিবে না পরের দিন রাস্তার মধ্যে বলায়া? এটাই কোরআন হাদিসের ইনসাফ। এই জন্য বুঝতে হবে ইনসাফ এমন একটা বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, যুবক তোমার যত শক্তি আছে জুড়ে দাও, জোরে মারো। যুবক জোরে চাবুক মারলেন। ফার্স্টে যখন মারলেন অনেক ব্যথার জন্য চিৎকার করলেন, একবার করে 3টা চাবুক মারলেন। তখন ওই যুবক দেখতে পেলেন ওই যে গভর্নরের ছেলে, তার জামার মধ্যে রক্ত লালে লঞ্জিত হয়ে গিয়েছে। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও উমর, আমি আর তাকে শাস্তি দিতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না, তার শাস্তি এরকম কম হলে চলবে না, তার 100 বেত্রাঘাত করো, 100 চাবুক মারো। তখন ওই যুবক বললেন, ওমর, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আর আমার বিচারের দরকার নাই। ওমর ডাক দিয়া বলল, এখন ছেলের বিচার গেছে, বাপের তো বিচার আছে, গভর্নর। এটাই হলো ইনসাফ। আজকে যদি আমার চেয়ারম্যান মেম্বার যে কোনো একটা মানুষ অন্যায় করে, রাস্তার মধ্যে দৌড়ে যদি মনে করেন ছেলে এবং বাপ দুজনে বিচার করে, জীবনে আর কেউ অন্যায় করবো? নিজের ছেলে যদি কোনো অন্যায় করে, পরে কি এটা বিচার করতো না পাবে? ওমর বললেন, এইভাবে চলবে না, গভর্নর হয়েছে তাতে কি, তারা বিচার করো। গরিব দরিদ্র ছেলে বললেন, না না, ও আমিরুল মুমিনিন, তাকে আমার দ্বারা সম্ভব নয়, আমি চাবুক মারতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না, তাকে চাবুক মারতে হবে। কারণ হলো কি, ইনসাফ। এখানে কোরআন হাদিসের আলোচনা, অন্য কিছু নাই। কে গভর্নর, কে সরকার, কে প্রেসিডেন্ট, এগুলো দেখার টাইম আছে নাকি? এবং উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার রাজ্য যখন পরিচালনা করেছেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার এই রাজ্য থেকে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর হাসরের ময়দানে আমার জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা? আমার আপনার ভিতরে ইনসাফ আছে? ইনসাফ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন
তার ছেলে এবং তার পিতা উভয়জনকে বিচার করলেন এবং ঘোষণা করে দিলেন, যেখানে আমার আল্লাহর কোরআনের আলোচনা, সেখানে অন্য কোনো আলোচনা নাই। আজকে দেখেন, আপনি যদি কোরআনের আলোচনা করতাম, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের বিচার ব্যবস্থা চালু থাকতো, তাহলে আমার সমাজ এবং আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মধ্যে খুন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দর্শন ইত্যাদি হইতো নাকি? হইতো? আফগানিস্তান দেখেন না, প্রকাশ্য ফাঁসি দেয়। কিভাবে? কেসাস। আল্লাহ নিজে বলছে, একজনকে হত্যা করবে, যে হত্যা করবে তাকে তোমরা ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাকে তোমরা মৃত্যু দিয়ে দাও। এটা আল্লাহর হুকুম। অথচ আমি আজকে দেখেন, দুনিয়ার কালচার হয়ে গেছে। একজনকে মারলো, মারার পর একটা মামলা দিছে, মামলা ঝুলতে থাকে, আর মাঝখানে দালালে টাকা খায়, পেট ফুলায় বয়ে দেয়। হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলে কি বিচার ঘুরাইতে পারতেন না? গভর্নর থাকা সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেন নাই? বিন্দু পরিমাণ ছাড় দেন নাই। বলেছেন তার বিচার করতেই হবে। তার ছেলেকেও এরকম ভাবে চাবুক মারা হয়েছে, গভর্নরকে চাবুক মারা হয়েছে। তারা কি দুনিয়ার জন্য এই দুনিয়াতে এসেছিল? আজকে দেখেন, আমি মনে করি আমার চেয়ে বড় নেতা কেউ নাই, আমার চেয়ে সমাজের বড় কেউ নাই, আমি যা ইচ্ছা তাই করবো। আমার ছেলে অন্যায় করে, সমস্যা কি? আমার ছেলে অন্যায় করতেছে, সমস্যা কোথায়? মাথায় রাখতে হবে, সমস্যা এই জায়গার মধ্যেই আছে। আপনি এই দুনিয়ার কতদিন থাকবো একটু চিন্তা করে দেখেন। এই দুনিয়ার রাজার বাদশাকে চিল্লা বলেন না কেন? আল্লাহ। এই দুনিয়ার বাদশাকে চিল্লা বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি বিন্দু পরিমাণ যদি জুলুম করে আসো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকে আমি কঠিন কাঠগড়ায় দাঁড় করাইব। ওই সময় তোমার বাবা বলো, চেয়ারম্যান বলো, এমপি মন্ত্রী বলো, আলেম বলো, মাওলানা সাহেব বলো, মুফতি সাহেব বলো, যত বড় ধরনের তুমি ব্যক্তি বলো, ওই কঠিন সময়ে কেউ কোনো কাজে আসবে না। ঠিক কিনা? বলতে হবে। এই দুনিয়ার চাকচিক্য কিছুই থাকবে না। ছেলে সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, টাকা পয়সা বলেন, দুনিয়ার ধন সম্পদ, আমার আপনার কিছুই থাকবে না রে ভাই। মানুষের উপর, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মানুষের উপর কখনো জুলুম করা যাবে না। জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। আমার ছেলে যদি অন্যায় করে, আমার যদি ভাতিজা অন্যায় করে, আমার বংশের মানুষ যদি অন্যায় করে, জুলুম ব্যক্তি আল্লাহ নিজেই পছন্দ করেন নাই। কারণ হলো, যারা জুলুম করে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তাদেরকে পছন্দ করি না। আর যারা মাজলুম, আল্লাহ বলেন, মজলুম ব্যক্তি যখন বলে রব্বে কারিম আল্লাহ, আমি তো তোমারই বান্দা, ও আল্লাহ সেও তো তোমারই বান্দা, আল্লাহ তুমি তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছো গো আল্লাহ। আমি দরিদ্র হয়েছি, আমার বংশের ক্ষমতা নাই, রব্বে কারিম আল্লাহ আমার তো কোনো টাকা পয়সা নাই। তার ছেলে সন্তান দেশের সেনাবাহিনী, অনেক বড় লিডার, রব্বে কারিম আল্লাহ আমি জুলুমের শিকার হয়েছি গো আল্লাহ তুমি তাকে দেখে নাও। আমার আল্লাহ বলে, মজলুম ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নি। সুবহানাল্লাহ বলে। কেমন দোয়া কবুল করে তার কিছু আলামত দুনিয়ার মধ্যে আছে। দেখবেন, জালেম কিছুই বললে মারে, জালেম কিছুই বললে থাপ্পড় মারে, জালেম কিছুই বললে সম্পত্তি নিয়ে যায়, জালেম কিছু বললে জেলখানায় পাঠায় দেয়। আছে না এরকম? দুনিয়ার মধ্যে দেখবেন বিচার হয়ে যায়, মৃত্যুর সময় দেখবেন কিডনি ড্যামেজ। আছে না? অনেকে দেখবেন চোখে দেখে না, মৃত্যুর সময় হাঁটতে পারে না, প্রস্রাব পায়খানা করে দেয় বিছানার মধ্যে। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তার শাস্তি দিয়ে দিছে। কখনো কি করা যাবে না? জুলুম করা যাবে না। বনি ইসরাইল বংশের মধ্যে একজন সেনাবাহিনী ছিল, দুইজন জেলে ছিল। সমুদ্রে তারা মাছ কি করে? মাছ মারে। তারা
সমুদ্রের মধ্যে মাছ মারে একটা বড় মাছ পাইছে, তারা বাড়িতে নিবে বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে খাবে নিয়ত করছে। সেনাবাহিনী বনি ইসরায়েলের সে বলতেছে এই মাছটা আমাকে দিয়া দাও। ওই মাছি যে মাছ ধরে সে বলতেছে ভাই মাছটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, কারণ হলো আমার অনেক দিনের স্বপ্ন, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খাবার দাবার খাইবো ওই মাছটা নিয়ে। তখন সেনাবাহিনী এটা পছন্দ করেন নাই, বলে না তুমি আমাকে দিতে হবে। এমন জোরে রাইফেল দিয়ে তার মাথায় আঘাত করেছিল, অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ওই যে মাছ ধরনেওয়ালা ব্যক্তি জেলে ভাই সে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাথে সাথে রব্বে কারিম আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ ও আল্লাহ সে তো তোমারও বান্দা, আমিও তো তোমারও বান্দা। রব্বে কারিম আল্লাহ সে আমার উপর জুলুম করে আমার মাছটাকে নিয়ে গেল। আল্লাহ গো তুমি তার বিচার করো। এরপরে ওই সেনাবাহিনী যখন বউকে নিয়ে দিল, মাছটা কুড়াকুড়ি করছে, করার পরে তার মাছের মাথা দিছে। কি দিছে বলেন? মাছের মাথা দিছে খাওয়ার জন্য। মাছটা সে ফার্স্টে যখন সে খাবার শুরু করবে, মৃত মাছ ভাজ্যা শেষ, একবারে তরকারি সহ দিছে। হাত দেওয়ার সাথে সাথে মাছ হাতের মধ্যে কামড় দিয়ে ধরছে। এবার সে চিৎকার মারলো, বলে হাই হাই এই কি অবস্থা, মাছ আমাকে কিভাবে কামড় দিল হাতের মধ্যে, প্রচণ্ড ব্যথা, পাগল হয়ে গেছে। দৌড়ে মুরব্বীদের পরামর্শ নিয়ে বললেন কি ব্যাপার, আমার হাতের মধ্যে এমন ব্যথা কেন? ডাক্তারের পরামর্শ নিলেন। ডাক্তার বললেন তোমার যে পরিমাণ ব্যথা শুরু হয়েছে এটা তোমার এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে, পচে যাবে। তখন সে আর বুঝতে বাকি নাই, এই আঙ্গুলটা তার কেটে ফেলে দেওয়া হলো। পরের আবার দেখে এই হাতের থেকে আঙ্গুল থেকে তার ব্যথা চলে আসে হাতের তালুর মধ্যে। আবার পরামর্শ অনুযায়ী হাতটাকে কেটে ফেলে দেওয়া হলো। এরপরে আবার তার এই ব্যথা চলে আসলো হাতের এই দেখুনির মধ্যে। এবার সে আর বুঝতে বাকি নাই, বুঝতে বলছে যে হাই হাই। এরপরে আর বুঝতে বাকি নাই, না না এই ব্যাপার কি ব্যাপার, এইভাবে হলো, এটা কিভাবে হলো বুঝতেছে না, চিন্তা করতেছে আর কান্না করে হাই হাই আমার এমন ভয়ঙ্কর অবস্থা হলো কিভাবে। তখন সে একদিন কান্না করে ঘুমাইলো, হঠাৎ দেখতে পেল একটা জেলে থেকে তার মাছ নিয়ে এসেছিল। সে মাছ জুলুম জালেমগিরি করে মাছ নিয়ে এসেছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে জুলুমের বদলা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জালেমরা কখনো দুনিয়াতে টিকতে পারবেন না, চিল্লা বলেন। জালেমরা কখনো দুনিয়াতে টিকতে পারবে না। ফেরাউন বড় জালেম ছিল, সে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আবু জাহেল, উতবা, সাইবা নবীকে হত্যা করার জন্য অনেক চেষ্টা ষড়যন্ত্র করেছিল, তারা কেউ দুনিয়াতে টিকতে পারে নাই। আমার আল্লাহ বলে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, প্রত্যেকটা জামানার মধ্যে হক এবং বাতিল এসেছে। যখন বাতিল এসেছে হক চলে এসেছে। এই দুনিয়ার মধ্যে কেউ জালেম এবং জুলুমকারী করে দুনিয়াত কেউ টিকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য পুস্তক হবে এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার কিছুই লোভ লালসা আমাকে যেন আপনাকে যেন গ্রেস না করে। এই দুনিয়ার চাকচিক্য আমাকে আপনাকে যদি ধরে ফেলে শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অনেকের ছেলে আছে না যে বড় ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, অনেক বড় বড় কিছু বানাইবো, কিন্তু শেষ পর্যন্ত কি নিজের ছেলে নিজেরা বাদ দেয় না, আছে না? আমরা বাংলাদেশে দেখান কয়জন আলেম আছে যে তার বাপ মারে বাদ দেয় না? কয়জন ভাইবেন যে ছেলে আলেম হয়েছে, হাফেজ, মাওলানা, মুফতি হয়েছে, কিন্তু বাপ মারে খানা দেয় না, পাইতেন না। এই জন্য দিনী আলেম শিক্ষা দেন। দিনী আলেম শিক্ষা দিলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আরে দেখবেন ওই যে মৃত্যু হইলে বাপের যখন মৃত্যু হয়, সন্তান গিয়া গাধা এবং বলদের মতো হা করে জানাজার নামাজও দাঁড়ায় থাকে, কোনো শব্দই বের হয় না। আর কেমন শান্তি লাগবে যেদিন আপনি মারা যাবেন, আপনার বাচ্চা আপনার জন্য জানাজার নামাজ পড়াবে, আল্লাহর কাছে দোয়া করবে, কেমন ভালো লাগবে। এই জন্য দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোনো কিছুই যেন আমাদেরকে ফ্রেশ করতে না পারে, আমাদেরকে না ধরতে পারে। এই যে দেখেন ভবিষ্যৎ জানার পিছনে কখনোই পড়া যাবে না। আজকে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাও ছিল তো কাল কিয়ামতের দিন আমি আপনি সবাই জান্নাতে যেতে পারি, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যে কথাগুলি বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।